নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নিত্য নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আমি। এটা বানাচ্ছি কেক। আমের সিজনে আমের কেক না খেলে কি ভালো লাগে? প্রথমে দিয়ে দিলাম 1 কাপ সাদা তেল, তারপরে 2 কাপ গুঁড়ো চিনি। যেহেতু কেকের পরিমাণটা আমার বেশি, সেই জন্য এখানে পরিমাণটাই খুব ম্যাটার করে। তো তোমরা সেইরকমভাবে নিয়ে নেবে। তারপরে দিয়ে দিলাম একটু লবণ। তারপরে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এতে টেস্টটা খুব ভালো আসে। তারপর ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা। তারপর অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মেশাতে থাকবে। এখানে আমি ডিমটা প্রথমে দিইনি, তাই ডিমটা আলাদাভাবে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এখানে কিন্তু মিক্সড করাটা বেশিই ইম্পর্টেন্ট। খুব ভালোভাবে মিক্সড করতে হবে। ব্যাটারটা ঠিক এই রকম হবে। তারপর ওভেন জ্বালিয়ে ননস্টিক কড়া বসিয়ে, তোমরা যে কোনো কড়াই বসিয়ে দিতে পারো। তারপরে নুন দিয়ে সেখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। ওটাকে 5 মিনিটের জন্য হিট করতে বসিয়ে এদিকে ব্যাটার যেটাতে ঢালবো, কেক বানাবো, সেটাই রেডি করে নিচ্ছি। এখানে আমি ঘি অ্যাপ্লাই করেছি, তোমরা যে অয়েলও অ্যাপ্লাই করতে পারো। তো তারপর দিয়ে দিয়েছি ভরে ভরে ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু কিশমিশ ব্যবহার করেছি, তোমরা আরও কিছু ড্রাই ফ্রুট চাইলে অ্যাড করতে পারো। তারপর ব্যাটারটা ঢেলে ভালোভাবে সেট করে নিয়ে উপর দিয়ে আবার ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। দেখো, আমাদের কড়া তো হিট হয়ে গেছে, ওই জন্য বসিয়ে দিয়েছি কেকটাকে। এবারে ভালোভাবে চাপা দিয়ে দিতে হবে। ছেড়ে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে চেক করে দেখছি না, ভিতরে এখন একটু কাঁচা আছে। তারপরে আবারও ভালোভাবে চেক করে নিলাম যে না, হয়েছে। তো এইভাবে চেক করে নেবে। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবে কেকটা, যা টেস্টি হয়েছিল না, দেখলে ভালোভাবে নিচে লেগেও ধরেনি, ভালোভাবে উঠে গেছে। তারপরে আস্তে আস্তে সাইডের কাগজগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এদিকে চলে যাই ম্যাঙ্গো জেলিটা রেডি করতে। যেহেতু ম্যাঙ্গো জেলি কেক বানাচ্ছি, জেলি ছাড়া তো হবে না। এখানে ফার্স্ট চিনিটা দিয়ে একটুখানি জল দিয়ে ওটাকে আস্তে আস্তে গলিয়ে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিলাম আমের পাল্পটা। কন্টিনিউ নাড়তে থাকবে, নয়তো নিচে লেগে যাবে, ঠিক আছে? আমাদের জেলি রেডি। মাঝখানটা কেটে জেলিটা লাগিয়ে দিয়েছি, এবারে উপরটাতে লাগাচ্ছি। তো তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন খেয়ে।